জাভাস্ক্রিপ্টের এই কোর্সে আমরা কি কি শিখবো সেটা হচ্ছে আমরা দেখবো। আর হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আসলে আমরা তো সবাই জানি যে জাভাস্ক্রিপ্ট বর্তমানে কতটা ডিমান্ডেবল একটা জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা ওয়েব ডিজাইন বলি, ওয়েব ডেভেলপার বলি, ফ্রন্ট এন্ড ডিজাইন বলি, ব্যাক এন্ড ডিজাইন বলি, ইভেন অ্যাপস ডেভেলপমেন্টের কথাও যদি এখন ধরি, যে আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু সব জায়গায় এখন লাগতেছে এবং জাভাস্ক্রিপ্ট কিন্তু আমাদেরকে সব জায়গায় হচ্ছে শিখতেই হচ্ছে। জাভাস্ক্রিপ্ট না শেখার আসলে এখন আর কোনো বিকল্প আমাদের হাতে নেই। ইভেন আমরা যদি এখন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপারও হইতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পিএসপি যেমন বেসিকটা আমাদের শিখতে হচ্ছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট আমাদের খুব ভালো করে জানতে হচ্ছে, কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে আমাদের অনেকগুলা থিমের ফাংশনালিটি অ্যাড করতে হয়, যে জিনিসগুলো আমরা হয়তো জাভাস্ক্রিপ্টে যদি আমরা ভালোভাবে না জানি তাহলে ওই জিনিসগুলোকে আমরা আসলে যেটা বলে সেটা হচ্ছে আমরা আসলে কাজ করতে পারবো না ওই সেক্টরগুলোতে। সো টোটাল কথা হচ্ছে আমরা যদি এই 2020-তে এসে যদি আমরা নিজেকে একজন ভালো ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হিসেবে পরিচয় দিতে চাই তাহলে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই মাস্ট বি জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে। জাভাস্ক্রিপ্ট না শেখার কোনো বিকল্প নেই বর্তমানে। তো আর এমনিতে আমরা মোটামুটি জানি এখন বর্তমানে সবচেয়ে বেশি ডিমান্ডেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, অথবা আমরা যদি নোড.জেএস শিখতে চাই সেক্ষেত্রেও আমাদের নোড.জেএস দিয়ে আমরা জানি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করা যায়, সেক্ষেত্রেও আমাদের জাভাস্ক্রিপ্টের ব্যাপারটা চলে আসে। এছাড়াও যদি সবচেয়ে জনপ্রিয় যেই ফ্রন্ট এন্ড যে লাইব্রেরি যেটা রিঅ্যাক্টের কথা যদি আমরা বলি তাহলেও দেখবো আমাদের সেখানেও জাভাস্ক্রিপ্ট ছাড়া আমাদের কাজ হচ্ছে না। তারপরে ভিউ, অ্যাঙ্গুলার, আমরা যাই বলি না কেন টোটালি আমাদের জাভাস্ক্রিপ্ট কিন্তু এখন শিখতে হচ্ছে। এখন জাভাস্ক্রিপ্টে আসলে বাংলায় খুব ভালো মানের তেমন কোর্স আছে কিনা আমার চোখে পড়ে নেই। তো আমরা আসলে দেখি যে আমরা আসলে এই কোর্স থেকে আসলে কি কি শিখবো, আমাদের মেইন ফিচারগুলো প্রথমে যদি বলি সেটা হচ্ছে আমাদের এই টোটাল কোর্সটা হচ্ছে প্রায় 50 ঘন্টার কাছাকাছি বলতে গেলে, যেখানে হচ্ছে আমরা প্রায় 120টার মতো ভিডিও হচ্ছে এখানে একদম অন রেকর্ডেড ভিডিও করে নিছি, যেটা হচ্ছে একদম জাভাস্ক্রিপ্টের লেটেস্ট সব ধরনের ফিচার নিয়ে হচ্ছে আমরা এই যে ক্লাসগুলো করাইছি আমরা হচ্ছে এখানে সেটা থাকবে। তারপরে যেটা সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যেটা মেইন কোর ফিচার যেগুলো আমাদের বুঝতে খুবই প্রবলেম হয় বা যে বিষয়গুলো না জানলে আমরা আসলে কাজ করতে পারবো না, তার মধ্যে যেমন স্কোপিং করা, ডিস্ট্রাক্টিং, তারপরে হচ্ছে স্প্রেড অ্যান্ড রেস্টের বিষয়, মডিউল, প্রমিসেস, অ্যাসিনক্রোনাস, তারপরে যেমন সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস নিয়ে বিস্তারিত আমরা কথা বলছি, ইটারেটর নিয়ে বিস্তারিত কথা বলছিলাম। তারপরে হচ্ছে প্রোটোটাইপ এবং ES6 এর যে ফিচার, আমরা সবাই জানি যে জাভাস্ক্রিপ্টের একটা লেটেস্ট ভার্সন হচ্ছে ES6 অথবা ইকমাস্ক্রিপ্ট 6ও বলে থাকি আমরা এটাকে। সেই ES6 এর সবগুলা ফিচারকে আমি কভার দেওয়ার ট্রাই করছি, অর্থাৎ আমরা এই জাভাস্ক্রিপ্টে অ্যাজাক্স নিয়ে কাজ করছি এবং সরাসরি অ্যাজাক্স নিয়ে আমরা হচ্ছে যেটা বলে প্রজেক্ট ওয়াইজ কাজ করছি, ডম নিয়ে কাজ করছি, ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এবং ডমের A to Z, তারপরে জেসন ডাটাকে কিভাবে কনভার্ট করতে পারি আমরা সেটা নিয়ে কথা বলছি। ও আরেকটা বিষয় আমরা API নিয়েও কথা বলছি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টিগ্রেশন, যেটা API জিনিসটা আমাদের অনেকের ক্ষেত্রে একটা ভয়ানক লাগে। সো আমরা কিন্তু একদম একটা ওয়েবসাইট থেকে API কানেকশন করে কিভাবে ডাটা নিয়ে আসতে হবে সেই বিষয়টা কিন্তু একদম পুরোপুরি হাতে কলমে দেখছি, যে আমরা আরেকটা ওয়েবসাইট থেকে API হবে আমরা হচ্ছে কিভাবে ডাটা নিয়ে আসতে হবে সেই বিষয়টা দেখছি, এবং আমাদের সেই ডাটাগুলোকে আমরা জেসন ডাটা কিভাবে কনভার্ট করতে পারি, আবার জেসন ডাটাকে কিভাবে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্টে কনভার্ট করতে পারি সেই বিষয়টা দেখছি। OOP-র বিষয়টা আমরা দেখছি, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। জাভাস্ক্রিপ্টটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা একটু ভিন্ন জিনিস, বাট আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কিভাবে জাভাস্ক্রিপ্টটাকে অ্যাপ্লাই করতে পারি সেটা দেখছি। এবং আমরা কিন্তু যেটা করছি সেটা হচ্ছে আসলে মূলত এটা বলতে গেলে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হওয়ার জন্য, আপনি একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হওয়ার জন্য যা যা দরকার টোটালি সব কিছু হচ্ছে আমি এই কোর্সের মধ্যে ইন্টিগ্রেট করার ট্রাই করছি। তারপরে যদি আমরা বলি সেটা হচ্ছে আমরা দুটো প্রজেক্টও করছি, যদিও আমরা এখানে কাজ করতে করতে অনেকগুলো ছোটখাটো প্রজেক্টে অ্যাপ্লাই করা শিখে যাব, আমরা ভবিষ্যতে অনেক বড় বড় প্রজেক্টে আমাদের জাভাস্ক্রিপ্টে শেখার যে মেইন বিষয়টা এটাও আমরা দেখব। তবে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আমরা এখানে দুটো প্রজেক্টও করছি হাতে কলমে, এবং এখানে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমাদের এই প্রজেক্টগুলো করা। যেমন টাস্ক লিস্টের একটা প্রজেক্ট আমরা করছি, আমরা যদি এখানে টাস্কগুলোকে অ্যাড করি, টাস্ক 1 আমরা দেখবো যে এটা অ্যাড হয়ে যাচ্ছে। তারপরে আরও যদি আমরা যদি আরও অ্যাড করি টাস্ক 2 আমরা দেখতে পাচ্ছি এগুলো অ্যাড হয়ে যাচ্ছে। টাস্ক আমরা যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারবো, টাস্ক 3 অ্যাড হয়ে যাচ্ছে। আবার চাইলে এগুলো সিঙ্গেল আমরা এখান থেকে ওকে করে ডিলিট করে দিতে পারবো। ফিল্টারিং করার ব্যবস্থা রাখছি, এই যে আমরা যদি এখানে সাপোজ আমি হচ্ছে এখানে এই যে মারুফ দিলাম, এটা অ্যাড হয়েছে, এখন আমি ফিল্টারিং ওইখান থেকে করতে পারবো। সাপোজ M দিলে এই যে মারুফ সিরিয়ালে সব চলে আসতেছে।
তারপরে আমরা সিঙ্গেল এখান থেকে ক্লিয়ার করার অপশন করছি, ক্লিয়ার টাস্ক মানে পুরোটাকে একসাথে ক্লিয়ার করার অপশন করছি। যদিও প্রজেক্টটা দেখতে খুবই সিম্পল মনে হচ্ছে, বাট আমরা জাভাস্ক্রিপ্টের কোর নলেজটাকে ইন্টিগ্রেট করার জন্য যা যা দরকার সবকিছু কিন্তু আমরা এই প্রজেক্টের মধ্যে মোটামুটি করে ফেলছি। তারপর আরেকটু বড় ধরনের একটা প্রজেক্ট করছি, যেটা হচ্ছে বুক লিস্ট কালেকশনের একটা প্রজেক্ট। যেমন আমি একটা বুক যদি এখানে অ্যাড করতে চাই, সাপোজ হচ্ছে মাই বুক নামে, তারপরে দেখো মাই বুক আমার এটা গেল। তারপরে যদি আমি অথর দিয়ে দিই, সাপোজ আমার নাম দিলাম অথর, তারপরে আইএসবিএন নাম্বার, জানি আমরা প্রত্যেকটা বইয়ের একটা আইএসবিএন নাম্বার থাকে ইন্টারন্যাশনালি। সো সবগুলোকে দিয়ে আমরা যদি সাবমিটে ক্লিক করি, এই যে আমরা বুক অ্যাড হচ্ছে, আমাদেরকে কিন্তু এই যে চলে গেল কিন্তু না, আমাদের এখানে অ্যাড করে একটা মেসেজ দেখায় কিন্তু সেটা আবার এখানে চলে গেছে কিন্তু। সো আমরা চাইলে কিন্তু আরো অ্যাড করতে পারি, মাই বুক টু, তারপরে হচ্ছে অথর দিলাম, সাপোজ আরেকটা নাম দিলাম, তারপরে আমরা আইএসবিএন নাম্বার দিলাম একটা, তারপরে সাবমিটে যদি ক্লিক করি, এই যে দেখো এটা কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে, তাই না? এরপর আমরা চাইলে আবার এখান থেকে এটাকে ডিলিট করতে পারি, এই যে ডিলিট করে দিলাম, মানে রিমুভ হয়ে গেল, আমার রিমুভ বুক চলে গেল। সো টোটালি এই যে বিষয়টা, আমরা কিভাবে লোকাল স্টোরেজ ইউজ করে এই জিনিসগুলো করতে পারি, কিভাবে লোকাল স্টোরের সাথে কানেকশন করে কাজ কারবার করতে পারি। আমাদের দেখো এটা কিন্তু রিলোড দিলে কিন্তু যাচ্ছে না, তাই না? এই যে রিলোড দিলে কিন্তু এগুলা চলে যাচ্ছে না, কারণ আমাদের এগুলা লোকাল স্টোরেজে কিন্তু সংরক্ষিত আছে। সো আমরা কিভাবে লোকাল স্টোরেজ ব্যবহার করতে পারি, এই সেই পুরো বিষয়গুলোকে নিয়ে কিন্তু মূলত আমাদের এই কোর্সটা জাভাস্ক্রিপ্টে। সো আমরা চেষ্টা করছি যে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে যেন ভবিষ্যতে কারো কোনো প্রবলেম না হয়, এবং অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হিসেবে যেন তুমি তোমার ক্যারিয়ারটা শুরু করতে পারো, তার সব কিছু আমরা এই কোর্সে দেওয়ার ট্রাই করছি। সো এটাই ছিল আমাদের ইন্ট্রো। আশা করি তুমি হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে এই কোর্সটা করার পরে জাভাস্ক্রিপ্ট নিয়ে যে কোনো কাজ করার জন্য আশা করি তোমার আর কোনো কিছুতে ভয় লাগবে না, এবং তুমি জাভাস্ক্রিপ্ট নিয়ে মোটামুটি যে কোনো ফ্রেমওয়ার্ক বলো, লাইব্রেরি বলো, যে কোনো কিছুতে তুমি সুইচ করতে পারবা, এবং অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হিসাবে তুমি কাজ করতে পারবা। থ্যাংক ইউ।